ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। বাস্তুশাস্ত্রে বাড়ির ছোট বড় সব জিনিসের রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। জিনিসগুলি যদি সঠিক জায়গায় এবং সঠিক দিকে রাখা হয় তবে এটি ঘরে ইতিবাচকতা তৈরি করে এবং ভুল দিকে রাখা জিনিসগুলি নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। একইভাবে দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত সঠিক নিয়মগুলিও বাস্তুশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। এমন হলে বাস্তুদোষ দেখা দেয়। এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং বাড়িতে আর্থিক সংকট দেখা দেয়। আপনিও যদি এমন ভুল করে থাকেন তাহলে আজই তা থেকে দূরে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো যা বাড়িতে দারিদ্র্যের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। প্রথম পয়েন্ট, বাস্তুশাস্ত্র অনুসারে আয়না সম্প্রীতির প্রতীক, কিন্তু ভাঙা আয়না বা ভাঙা কাঁচ নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্য আকর্ষণ করতে পারে। এমন পরিস্থিতিতে বাড়িতে উপস্থিত সদস্যদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে। অতএব ভাঙা কাজ অবিলম্বে সরান। পরের পয়েন্ট, থালায় খাবার রেখে যাওয়া অন্যের অপমান বলে বিবেচিত হয়। তাই আপনি আপনার প্লেটে যতটা খাবার খেতে পারেন ততটুকুই নিন। অযথা খাবার নষ্ট করলে দারিদ্র্য আসতে পারে। এই কাজটি দেবী লক্ষ্মীকেও অপমান করে। পরের পয়েন্ট, মরচে পড়া খারাপ তালা এবং মরিচা পড়া লোহা যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে ফেলে দিতে হবে। পুরনো, নষ্ট বা মরিচা পড়া তালা কখনোই ঘরে রাখবেন না। বিশ্বাস করা হয় যে এটি পরিবারের অগ্রগতি বন্ধ করে দেয় এবং সাফল্যে অনেক বাধা তৈরি করে। পরের পয়েন্ট, বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলেই নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয়, কিন্তু পুরনোগুলো ফেলে না দিয়ে রেখে দেওয়া হয়। এটি মোটেও করা উচিত নয়, কারণ পুরানো ক্যালেন্ডারগুলি অতীতকে নির্দেশ করে। তাই অবিলম্বে বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলতে হবে। পরের পয়েন্ট, বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি প্রাচীন জিনিসগুলি রাখতে পছন্দ করেন তবে সেগুলি সাবধানতার সাথে আনুন, কারণ এই প্রাচীন জিনিসগুলি প্রায়শই তাদের পূর্ববর্তী মালিকদের ইতিহাস এবং শক্তি বহন করে। অতএব অ্যান্টিক জিনিস বাড়িতে আনার আগে এর ইতিহাস জেনে নিন, কারণ এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরের পয়েন্ট, বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর লক্ষণ। তাই শুকনো ফুল কখনোই ঘরে রাখা উচিত নয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পায়। অতএব অবিলম্বে এটি বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং তাজা ফুল লাগান। পরের পয়েন্ট, বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম বা দক্ষিণ দেওয়ালে আয়না রাখা উচিত নয়। এই দিকে আয়না রাখলে ঘরে অশান্তি তৈরি হয়। ঘরে ভাঙা, আবছা বা নোংরা আয়না রাখা উচিত নয়। এমন আয়না ঘরে রাখলে দারিদ্র্য আসে। এছাড়াও সদস্যদের অগ্রগতি থেমে যায়। বাড়ির স্টোর রুমে আয়না রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় এই স্থানে আয়না রাখলে পরিবারের সদস্যদের সবসময় মানসিক চাপ থাকবে। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে শোবার ঘরে আয়না থাকা উচিত নয়। সেই সঙ্গে বিছানার প্রতিফলনও আয়নায় দেখা উচিত নয়। শোবার ঘরের আয়নায় নিজেকে তাকানো বিভ্রান্তি সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না বসানো উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এর থেকে নির্গত নেতিবাচক শক্তি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এছাড়াও যদি ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করাতে চান তাহলে মূল দরজায় আয়না রাখবেন না। পূর্ব ও উত্তর দেওয়ালে আয়না রাখা শুভ বলে মনে করা হয়। উত্তর দিক হলো ভগবান কুবেরের কেন্দ্র, তাই এই দিকে আয়না রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে। এই প্রতিকার করলে ব্যবসায়ও সমৃদ্ধি আসে। পরের পয়েন্ট, শাস্ত্র মতে ঘরে নকল গাছ বা ফুল রাখা অশুভ বলে মনে করা হয়। বাড়িতে তাদের উপস্থিতি নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং পরিবারের সুখ ও শান্তিকে ব্যাহত করে। পরের পয়েন্ট, ভাঙা জিনিস যেমন ভাঙা চশমা, ঝাড়ু, মগ, কাপ, ইলেকট্রনিক আইটেম, ছবি, আসবাবপত্র, বাতি ইত্যাদি ভাঙা জিনিস ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়, উপার্জন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যক্তি আর্থিকভাবে সমস্যায় পড়ে। পরের পয়েন্ট, যে ঘরে ময়লা থাকে সেখানে মা লক্ষ্মী বাস করেন না। ওই বাড়ির লোকজনকে আর্থিক সংকটে পড়তে হয় এবং দারিদ্র্য ছড়িয়ে পড়তে থাকে, ঋণও বাড়তে থাকে। পরের পয়েন্ট, হিন্দু ধর্ম ও শাস্ত্রে দান ও দক্ষিণার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে এমন অনেক জিনিস রয়েছে যা সূর্যাস্তের পর দান করা উচিত নয়। এটি করা অশুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের পর ভুল করেও টক জিনিস, দুধ, দই, পেঁয়াজ ও লবণ দান করা বা ধার দেওয়া উচিত নয়। এতে বাড়ির লক্ষ্মী রাগ করেন এবং দারিদ্র্য সৃষ্টি হয়। পরের পয়েন্ট, বিছানায় বসে খাবার খাওয়াও ঘরের সুখ শান্তি নষ্ট করে। এতে করে পরিবারের সদস্যদের উপর ঋণও বেড়ে যায়। রাতের খাবারের পর রান্নাঘর পরিষ্কার করা খুবই জরুরি। অনেকে রাতে ময়লা বাসনপত্র ফেলে রাখেন। এমন অবস্থায় মা অন্নপূর্ণা রেগে যান। মা অন্নপূর্ণার ক্রোধে ঘরের খাদ্যশস্য নষ্ট হয় এবং আর্থিক অবস্থারও ক্ষতি হয়। পরের পয়েন্ট, মহিলাদের জন্য বাস্তু নিয়ম। যদি কোনো মহিলা নিজেই ঘর ঝাড়ু দেয় তবে এই কাজটি সর্বদা সূর্যাস্তের আগে করা উচিত। সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করলে ঘরে দারিদ্র্য আসে। সূর্যাস্তের পর চুল আঁচড়ালে বাস্তু দোষ হয়। সন্ধ্যায় চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন, এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। মহিলাদের স্নান করেই রান্নাঘরে প্রবেশ করা উচিত। স্নানের আগে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। ঘর পরিষ্কার করার পর নারীর সঙ্গে সঙ্গে স্নান করা উচিত। অনেক মা বোনেরা ঘর পরিষ্কার করার পর অনেকক্ষণ স্নান না করে অন্যান্য কাজ করেন, তবে দেরিতে স্নান করলে ঘরে দারিদ্র্য আসে। স্নানের পরে মহিলাদের ঈশ্বরের পূজা করা উচিত। এছাড়াও যে ঘরে নারী সর্বদা রাগান্বিত থাকে, কখনো খুশি থাকে না, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। পরের পয়েন্ট, বাথরুমে রাখা খালি বালতি নেতিবাচক শক্তি দ্রুত বৃদ্ধি করে। তাই বাথরুমে রাখা বালতি সবসময় ভরে রাখুন। বালতিতে জল না ভর্তি করলে বালতিটা উল্টে রাখুন। পরের পয়েন্ট, যে বাড়িতে বিছানা অপরিষ্কার থাকে সেখানে রাহুর অশুভ প্রভাব দেখা দেয়। শয্যা ঠিক না থাকলে তা ব্যক্তির দৈনন্দিন রুটিনেও প্রভাব ফেলে এবং তার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। এটি করলে ঘরে নেতিবাচক শক্তিও বাস করে। পরের পয়েন্ট, চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীদের সম্মান করে না, দেবী লক্ষ্মী কখনো তাদের গৃহে বাস করেন না। তাই নারীদের সম্মান করুন। যে ঘরে নারীরা সুখী নয় এবং যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানেই শুরু হয় কষ্ট। পরের পয়েন্ট, যারা জুতা এবং চপ্পল সংগঠিতভাবে রাখেন না তাদের ঘন ঘন উত্থান পতনের সম্মুখীন হতে হয়। বিশেষ করে কখনোই বাড়ির প্রধান দরজার সামনে জুতা এবং চপ্পল রাখবেন না। দেবী লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না। এমনকি আমাদের ছেঁড়া জুতা পরিধান করা থেকে বিরত থাকতে হবে, এতে ঘরে দারিদ্র্য আসে। পরের পয়েন্ট, যারা পরিচ্ছন্নতায় থাকতে পছন্দ করে না, দারিদ্রতা সারা জীবন তাদের সাথে থাকে। যারা নিয়মিত স্নান করেন না, দাঁত পরিষ্কার করেন না এবং ময়লা কাপড় পরেন এবং ঘর পরিষ্কার করেন না, রোগের চিকিৎসায় তাদের সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায়। পরের পয়েন্ট, হলুদ ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত। রান্নাঘরে কখনো হলুদ ফুরিয়ে যেতে দেবেন না। হলুদ ফুরিয়ে যাওয়ার আগেই কিনে ফেলুন, অন্যথায় রান্নাঘরে হলুদের ক্ষয় গুরুদোষের কারণ। সেই সাথে রাশিতে বৃহস্পতি দুর্বল হবে। বৃহস্পতি গ্রহ সুখ সৌভাগ্যের কারণ। বৃহস্পতি দুর্বল হলে বা বৃহস্পতি ত্রুটিপূর্ণ হলে ঘরে দারিদ্র্য হামাগুড়ি দিতে থাকে, টাকা ধ্বংস হয়ে যায় এবং জীবন থেকে সুখ চলে যায় এবং চাকরি ও ব্যবসায় বাধার সম্মুখীন হতে পারেন। রান্নাঘরে তেল ফুরিয়ে গেলে শনিদোষ হয়। শনির ক্রোধ জীবনকে ঝামেলায় ভরিয়ে দিতে পারে, তাই তেল ফুরিয়ে যাওয়ার আগে কিনুন। তবে ভুল করে মঙ্গল ও শনিবার ঘরে তেল আনবেন না। পরের পয়েন্ট, বড়রা সর্বদা লোভকে মন্দ নাম দিয়েছে, তাই মানুষকে এই মন্দ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। লোভ সুখী পরিবার এমনকি জীবনকেও ধ্বংস করে দেয়। এছাড়াও লোভীরা নিজের মতো করে ভুল পথ অবলম্বন করে। এ ধরনের মানুষ কখনো সুখী জীবনযাপন করতে পারে না। পরের পয়েন্ট, বাস্তু অনুসারে ঘরে কখনোই স্যাঁতস্যাঁতে হতে দেবেন না, কারণ যেখানে স্যাঁতস্যাঁতে থাকে সেখানে দেবী লক্ষ্মী কখনো বাস করেন না। অতএব ঘরে স্যাঁতস্যাঁতে বা কল থেকে ফোঁটা ফোঁটা জল অবিলম্বে ঠিক করা উচিত। পরের পয়েন্ট, বাস্তু অনুসারে যদি কারো বাড়িতে কবুতরের বাসা তৈরি হয় তবে জেনে রাখুন ভবিষ্যতে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, কারণ পায়রাকে রাহু গ্রহের প্রতীক মনে করা হয়। এমন পরিস্থিতিতে রাহুর অশুভ প্রভাবের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই মনে রাখবেন,
কবুতর যেন ঘরের ভিতরে বাসা না করে। পরের পয়েন্ট, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি ভাঙা বা বন্ধ ঘড়ি থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। একটি বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি সেই বাড়িতে বসবাসকারী লোকেদের জন্য মানসিক চাপ এবং দুর্ভাগ্যের কারণ হতে পারে। পরের পয়েন্ট, বাড়িতে রাখা ঝাড়ুতে দেবী লক্ষ্মীর অধিবাস রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ঝাড়ু সম্পদ এবং সমৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা পালন করে, তাই কারো সামনে কখনো ঝাড়ু রাখবেন না। এটি সবসময় লুকিয়ে রাখা উচিত। এছাড়া ঝাড়ুতে পা রাখাও উচিত নয়, কারণ এটি দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন।